বয়স মানুষের শরীরকে বুড়ো করে দেয়, কিন্তু সন্তানের জন্য মায়ের অপেক্ষাকে কখনো বুড়ো করতে পারে না। কমলা দেবীর বয়স এখন ৭২। স্বামী মারা গেছেন বহু বছর আগে। স্বামীর রেখে যাওয়া পুরানো দোতলা বাড়িটাই ছিল তার পৃথিবী। সেই বাড়ির প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে ছিল তার যৌবন, সংগ্রাম আর একমাত্র ছেলে বিকাশকে মানুষ করার অসংখ্য স্মৃতি। ছেলে এখন বড় চাকরি করে, পুত্রবধূ উজ্জ্বলা আধুনিক, শিক্ষিতা, সমাজসেবী বলেই পরিচিতা। সামাজিক মাধ্যমে বন্ধু বৃদ্ধদের সেবার ছবি পোস্ট করে থাকে, হাজার হাজার লাইক পায়, মানুষের প্রশংসা পায়। অথচ নিজের বাড়ির বৃদ্ধা শাশুড়ির জন্য তার মুখে একটি ভালো কথাও নেই। ভোর ৫টায় ঘুম ভাঙে কমলা দেবীর। হাঁটুতে ব্যথা নিয়ে রান্নাঘরে ঢোকেন। নাতি রতনের টিফিন, ছেলের সকালের চা, বৌমার ডায়েট, ব্রেকফাস্ট সবই তিনি নিজে হাতে তৈরি করেন। একদিন একটু দেরি হওয়ায় উজ্জ্বলা বিরক্ত হয়ে বলল, মা, আপনাকে দিয়ে আর কোনো কাজ হয় না, শুধু বসে বসে খান। কাজের বেলায় হাজার অজুহাত। কথাগুলো শুনে কমলা দেবী শুধু মৃদু হেসেছিলেন, কারণ তিনি জানতেন প্রতিবাদ করলে অপমান আরও বাড়বে। নাতি রতনই ছিল তার একমাত্র ভরসা, একমাত্র সান্ত্বনা। রাতে ঘুমোতে যাওয়ার আগে ছেলেটা এসে বলতো, ঠাম্মি, তুমি কোথাও চলে যাবে না তো? কমলা দেবী তাকে বুকে টেনে নিয়ে বলতেন, না রে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। এক সন্ধ্যায় জল খেতে উঠে তিনি শুনলেন পাশের ঘরে বিকাশ, উজ্জ্বলা আর আত্মীয়া রূপা কথা বলছে। পুরানো বাড়িটা বিক্রি করলে বিশাল দাম পাবো, কিন্তু মা, ওনাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে দেব। মানুষ কি বলবে, লোকে কি বলবে, সেটাও সামলে নেব আমি। আগে ওনার সই করিয়ে নাও, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কমলা দেবীর হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে গেল। কেউ ছুটে এলো না। সেদিন রাতেই তিনি বুঝে গেলেন, এই বাড়িতে তিনি মা নন, তিনি কেবল একটা বোঝা। পরের কয়েক সপ্তাহ তিনি আর কিছুই করলেন না, কিছু বললেনও না। আগের মতোই রান্না করলেন, নাতিকে স্কুলে পাঠালেন, সবার কাপড় গুছিয়ে দিলেন। শুধু মাঝে মধ্যে কোথায় যেন বেরিয়ে যেতেন, কাউকে না বলে। বিকাশ ভাবতো নিশ্চয়ই মন্দিরে যাচ্ছেন মা। সে জানতো না মা নিজের জীবনের শেষ অধ্যায় লিখতে চলেছেন। একদিন ভোরে দেখা গেল কমলা দেবী আর নেই। ঘরে শুধু একটা ছোট্ট চিরকুট, আমাকে খুঁজো না, ভালো থেকো। বিকাশ বিরক্ত হয়ে বলল, ২-৪ দিন থাকুক, নিজেই ফিরে আসবে। কিন্তু ৩ দিন কেটে গেল। চতুর্থ দিনের সকালে বাড়ির সামনে একটি পুলিশ গাড়ি এসে দাঁড়ালো, সঙ্গে একজন আইনজীবী। আইনজীবী শান্ত গলায় বললেন, এই বাড়ির বর্তমান মালিককে জানেন? বিকাশ অবাক হয়ে বলল, কেন, আমি? আইনজীবী মৃদু হাসলেন, বললেন, না, আপনি তো কখনোই ছিলেন না।
এই বাড়ির একমাত্র আইনগত মালিক ছিলেন আপনার মা কমলা দেবী। তিনি কয়েক সপ্তাহ আগে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বাড়িটি রমেশবাবুর কাছে বিক্রি করে দিয়েছেন। আমি সেই বিক্রয় দলিলের সাক্ষী। বিকাশ যেন আকাশ থেকে পড়ল। পুলিশ অফিসার কাগজ এগিয়ে দিয়ে বললেন, আপনাদের কাছে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর সেই সময় শেষ হয়ে গেছে। নতুন মালিক আগামী 24 ঘন্টার মধ্যে বাড়ির দখল নেবেন। আমরা সেই জন্য এসেছি। উজ্জ্বলার মুখ শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, কিন্তু মা এত টাকা করবেন কি? আইনজীবী এবার আরেকটি ফাইল খুললেন। কমলা দেবীর নামে আরও সম্পত্তি ছিল, তাছাড়া বহু বছরের সঞ্চয় ছিল। আর রাস্তার ধারে তার নিজের নামে 3 বিঘা জমিও ছিল, যার কথা আপনারা কেউ জানতেন না। বিকাশ স্তব্ধ। সেই জমিতে তিনি একটা বৃদ্ধাশ্রম বানিয়েছেন। নিজের সমস্ত সঞ্চয় এবং এই বাড়ি বিক্রির অর্থ সেই প্রতিষ্ঠানই দান করেছেন। ঘরে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। ঠিক তখনই পুলিশ অফিসার একটি খাম বের করলেন। এটি কমলা দেবীর শেষ চিঠি, আপনাকে দেওয়া। বিকাশ পড়ল। বিকাশ, ছোটবেলায় তুই পড়ে গেলে আমি সারা রাত জেগে থাকতাম। আজ আমি পড়ে গিয়েছিলাম, তুই একবারও হাত বাড়াসনি। আমি তোকে শাস্তি দিতে চাইনি, শুধু চাইনি আমার মতো আরও কোনো মা যেন শেষ বয়সে নিজেকে বোঝা মনে না করেন, আর তোর মতো সন্তান যেন না থাকে। তাই আমার সমস্ত সব কিছু তাদের জন্য রেখে গেলাম, যাদের পাশে কেউ নেই, যাদের পাশে তোর মতো ছেলে। হ্যাঁ, আর একটা কথা, যদি কোনোদিন তুই বা উজ্জ্বলা সত্যিই আশ্রয়হীন হয়ে পড়িস, তাহলে আমার বৃদ্ধাশ্রমের দরজা খোলা, একটা ঘর তোদের জন্য সবসময় থাকবে। সেখানে তোমাদের কোনো টাকা দিতে হবে না, কারণ মা সন্তানের কাছে কখনো ভাড়া নেয় না। তাছাড়া আমার এই বৃদ্ধাশ্রমে কারোই টাকা লাগে না। চিঠির শেষ লাইনে শুধু লেখা ছিল, ভালো থাকো, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে। বিকাশের হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেল। যে মানুষটাকে সে বাড়ি থেকে সরিয়ে দিতে চেয়েছিল, সেই মানুষটি আজ নিজের নাম তৈরি করেছে, নিজের প্রতিষ্ঠান হয়ে উঠেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তাকেই বৃদ্ধাশ্রমে রাখার প্রস্তাব দিয়েছে। সেদিন প্রথমবার বিকাশ বুঝল, বাড়ি বিক্রি হয়ে গেলে নতুন বাড়ি কেনা যায়, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, কিন্তু মায়ের হৃদয় একবার ভেঙে গেলে পৃথিবীর কোনো আদালত, কোনো আইন, কোনো সম্পদ তাকে আগের মতো ফিরিয়ে দিতে পারে না, আর পারে না মায়ের স্নেহ ফিরিয়ে দিতে।